বিরোধী দল কিছু সমালোচনা করছেন, যেমন তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে চুপ থাকেন, ফলে তাকে নির্বাক চলচ্চিত্র বলছেন বর্তমান বিরোধী দলের অনেকেই। বা তার চুপ থাকা নিয়ে প্রশ্ন করছেন, এমনও বলছেন, আবারও সেই হাসনাত আবদুল্লাহ এমনও বলছেন যে আসলে দেশ চালাচ্ছেন সালাউদ্দিন আহমেদ, এমন কথা তিনি শুনতে পান মানুষের কাছে, তারেক রহমান আসলে নমিনাল, এরকম কথাও শুনতে পান। আপনার কাছে কি এরকম কোনো ভূমিকা মনে হয়? জাস্ট কথা প্রসঙ্গে আসলো বলে জিজ্ঞাসা করলাম আর কি। না, মেজর জেনারেল জিয়া রহমান কম কথা বলতেন, খালেদা জিয়া কম কথা বলতেন, তার ছেলে কম কথা বলতেছে। আর বেশি কথা বললে কি হয় দেখছেন তো। বেশি কথা বলার দরকার কি? রাজা বাদশারা বেশি কথা বলবে কেন? ওগুলা ওই ওই মানে কি বলে উসলে দেওয়া কথাবার্তা, মানে উত্তক্ত করা কথাবার্তা, এগুলা তো আমি আসলে পার্টিসিপেট করতে পারি না। হাসান আব্দুল্লাহ কি বললে কি যায় আসে? সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 17 বছর প্রতিদিন কথা বলছে, এমন কোনো দিন নেই কথা বলে নেই। কথা বল, তার কাজই কথা বলা। তা শেখ হাসিনা দলের সভানেত্রী, ওনাকে প্রতিদিন কথা বলা লাগবে কেন? কথা তো বলতে হবে আমাদেরকে। উনি মাসে একবার কথা বলবে, এক কথায় আগুন ধরে যাবে, এটাই হওয়ার উচিত। মানে এই কথা বলাই, আপনি বলছিলেন বেশি কথা বলে কি হয় দেখছেন তো, সেটার জন্য জিজ্ঞাসা করছি যে মানে 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 ধরেন বাংলাদেশের ধরেন সাংবাদিক নুরুল কবির এই কথাটা সম্ভবত সুন্দর করে বলেছেন যে সবচেয়ে বড় সমস্যা শেখ হাসিনা হচ্ছে তার মুখ, মানে তিনি কথা বলেন। আসলে কি তাই? বেশি কথা বলেই কি তিনি একটা ঝামেলা পড়েছেন? আমি তো কোনো নাম বলতেছি না, আমি না, আমি বললাম বেশি জিজ্ঞাসা কথা করছি। বললে কি হয় দেখেছেন তো ঐতিহাসিক ভাবে। যারাই বেশি কথা বলেছে তাদের বিপদ হয়েছে। বেশি কথা বলবেন কেন? আর তার থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বটা হচ্ছে রাজা বাদশা টাইপ জিনিস। এখানে আসলে গণতন্ত্র বলে কিছু নাই। তো সেই জায়গায় যেহেতু আপনি একদম নিজের উদ্যোগে নিজের শক্তিতেই সুশাসন দিতে হবে, দেশ ভালো চালাতে হবে, সুতরাং সেই জায়গায় নিজের মুখটা নিজে নিয়ন্ত্রণ করাটা বুদ্ধিমানের কাজ। কিন্তু কাজের সময়ও কি কথা মানে মানে গুরুত্বপূর্ণ কাজ তো বিষয়গুলোকে হচ্ছে। অ্যাড্রেস করা দরকার কিনা? আপনি আপনি কিভাবে বুঝেন যে কাজের সময় উনি কথা বলছেন না? বলছেন, অন্য কাউকে দিয়ে আপনি তাহলে বলাচ্ছেন। বিরোধী পক্ষের সেই সমালোচনাটাকে নিচ্ছেন না। আচ্ছা, আপনার কাছে যেটি না, কয়েকটা না, প্রশ্নের আমি জায়গা ছিল, আমি একটু ছোট নো ছোট করে প্রশ্ন নো করব। নো রাশিদ রহমান নো অনেক সময়, হাসনা খুব বেশি না সময় নাই, ছোট ছোট না করে উত্তর না দেবেন। জি, জি। হাসনাত আব্দুল্লাহ বিরোধী পক্ষ না। তাহলে হাসনাত আব্দুল্লাহ কি সে নিজে জানে না? কিভাবে সে বিরোধী পক্ষ? সে কিভাবে বিরোধী পক্ষ? তারা বিরোধী দলীয় জোটে আছেন, বিরোধী পক্ষ না কেন? ও হ্যাঁ, আপনি আবিদানি করছে বলছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু ওরা যে প্রমিস করে আসলো 5ই আগস্টে যে বৈষম্য বিরোধী এক বাংলাদেশ তৈরি করবে যেখানে কোনো বৈষম্য থাকবে না, সে প্রতিশ্রুতির জায়গায় তারা কি আছে? তারা তো নিজেদেরকে খুব একটা একটা মায়োপিক ছোট জায়গায় নিয়ে গেছে। দুঃখজনক হলো বাস্তবতা এটা। ওই আপনি এতগুলো মানুষকে মারলেন, হত্যা করলেন, সংগ্রাম করলেন, আন্দোলন করলেন, আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দিল্লিতে পাঠাইলেন। বাংলাদেশের মানুষকে কি দিলেন বলেন না, এক হাত শুনি 2 বছরে। আবিদানি করতে তো অনেক কিছু, জাতীয় পার্টির জিএম কাদের একটা ছিল, সেও তো বিরোধী দলে ছিল। ওইগুলো বিরোধী দল নাকি? হোয়াট ইজ দ্যাট? কিন্তু এই বিরোধী দলকে তো সংসদে খুব মানে সক্রিয় বা সোচ্চার দেখা যাচ্ছে। জিএম কাদেরদের বিরোধী দলকে তো খুব দেখা যায় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বিরোধী জিএম কাদেরের ধারাভাষ্য যদি আপনি শুনেন, মানে প্রসিডিংস অফ দ্য পার্লামেন্ট যদি শুনেন, খুব তারা বিরোধিতা করেছিল। কিন্তু ওই 11 জনের বিরোধী দলের বিরোধিতা কি মানে? বলছে ডিমের দাম বেড়ে গেছে মাননীয় স্পিকার, চিনির দাম বেড়ে গেছে মাননীয় স্পিকার, সয়াবিন তেলের দাম বেড়ে গেছে মাননীয় স্পিকার, বলে আবার তারপরের দিন আর বলে না, চুপ হয়ে গেছে। এখন এইসব, এগুলা গেম, এইসব থিয়েটারের কোনো মানে হয় না। এখনো কি সেরকম কোনো থিয়েটার চলছে বলে আপনার বিশ্লেষণ? হ্যাঁ, চলছে। কেন মনে হলো? টোটালি। কেন মনে হচ্ছে? There is a underlying understanding কি সেটা? যে আমরা দুজনে মিলে থাকবো, আর কেউ থাকবে না, এই তো। আচ্ছা, আচ্ছা। মানে আপনার কি মনে হচ্ছে যে এই যে বিরোধিতাটা দেখারও এটার একটা দেখানো বিরোধিতা বা নাটক? মানে দেখানো বিরোধিতা বলতে বোঝায় যে ওখানে যারা সদস্য আছেন সবাই তো এক স্তরের সদস্য না। অনেকে আছেন শুধুমাত্র এমপি হওয়ার জন্য এমপি, দে আর নট পলিসি মেকার্স। হ্যাঁ, আরেকজনের আছে যারা রিয়েলি দলগুলোর লিডার, যারা ইন্টারনাল পলিসি মেক করে। আরেকটা হচ্ছে এপেক্স, মানে একেবারে সুপ্রিম লিডারশিপ। এখন যারা ধরেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আসছে চেহারা দেখানোর জন্য এমপি হওয়ার জন্য এমপি হয়েছে, এরা কোনো আইনও বানায় না, আইন নিয়ে কথা বলে না, হ্যাঁ, এদের কোনো ভয়েস নাই, এরা তো কিছু জানবে না, এরা তো বুঝবে না। বাট যারা এপেক্স আছে তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ভিতরে ভিতরে। জি। এবং তার থেকে বড় দুঃখজনক বিষয় বলি, এটা আমাদের সংসদে ছিল, এই সংসদে আছে, আসলে কোনো পরিবর্তন হয় নাই। আর সেটা হচ্ছে যে ওই যে যা বললাম যে আমরা ডাক্তারের জায়গায় নার্স, নার্সের জায়গায় ডাক্তারকে চাই এবং এভাবে প্রেস করি আর কি। হ্যাঁ, আমাদের সংসদ সদস্যরা
বাংলাদেশের আইন ব্যবস্থা যে কাজ করে না বাংলাদেশের জনগণের জন্য, সেটা নিয়ে কোনো আলাপ নাই সংসদে। আমাদের 100 বছরের বস্তা পচা যে আইন ব্যবস্থা, সেটার কোনো সংস্কার করা যাতে একটা দেশের মানুষ উপকৃত হতে পারে। যেমন ধরেন আপনাকে ছোট একটা উদাহরণ দিই, আপনি জানবেন যে বাংলাদেশের অনেক প্রবাসী বাংলাদেশে আসে, বিয়ে করে বিদেশে চলে যান। যাওয়ার পরে যাকে বিয়ে করে গেলেন, এটার সাথে আমি একমত না, কারণ ইসলামী ধারাতেও আসলে এভাবে বিয়ে করে অনির্দিষ্টকালের জন্য চলে যাওয়াটা সঠিক না, সমাজের জন্য নয়, রাষ্ট্রের জন্য। চলে গেলেন, দেখা গেল উনি বিদেশেই আছেন, বিদেশ থেকে তিনি প্রতি মাসে অর্থ পাঠাচ্ছেন, প্রেরণ করছেন। তার স্ত্রীর হয়তোবা তাকে ভালো লাগে না, হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে। এখন তিনি এই পরকীয়া চলাকালীন সময়ে তিনি তার স্বামীর নামে একটা নারী নির্যাতন মামলা করে দিলেন। সারপ্রাইজিংলি এনাফ, ভদ্রলোক তো সৌদি আরেবিয়া বা সংযুক্ত আরব আমিরাত বা দুবাই, উনি নির্যাতন করলেন কখন? মামলা তো হয়ে গেছে। এখন উনি তো চাকরি খুব উন্নত মানের চাকরি করেন না, যিনি চাইলেই ছুটি পাচ্ছেন বা প্লেনের টিকিট কাটতে পারছেন। উনি যখন 3 বছর পরে আসবেন, তখন তিনি দেখতেছেন এই নারী নির্যাতন মামলায় ওনার রায় হয়ে গেছে এবং উনি এয়ারপোর্টে নামলে উনি অ্যারেস্ট হবেন, এবং এটা নন বেলেবল অফেন্স। অ্যারেস্ট হওয়ার পরে খুব সহজে ছাড়াও পাবেন না। চিন্তা করেন তো, কোন একটা সংসদ সদস্য আজকে যে সংসদটা চলতেছে বা 17 বছর চলছে, একবার দাঁড়ায়া বলছে যে কোন প্রবাসী যদি তার প্রবাসে চাকরি করার প্রমাণ নিয়ে নিকটবর্তী দূতাবাসে যেতে যায়, গেলে তিনি বাংলাদেশে না এসেও তার এই আইনি সমস্যাটা মোকাবেলা করতে একটা আইন পাস করছেন ভাই? These are all people who don't even know what to do in the parliament. আপনাকে আরেকটু উদাহরণ আপনি দিই, আপনি এই যে একটা রেজওয়ান, দুইটা এরকম, জি বলেন, শেষ করেন। বহু বহু শুনেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। সারা জীবন সমালোচনা করার জন্য ডাকবেন না, কিছু ভালো জিনিস তো বলতে হবে।